যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক। রিপাবলিকান সিনেটর মার্ক ওয়েন মুলিন সম্প্রতি মন্তব্য করেছেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের সন্তানদেরও দেশ ছাড়তে হতে পারে, যদিও তারা মার্কিন মাটিতে জন্ম নিয়েছে। এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মুলিন বলেন, একটি পরিবারকে আলাদা করা উচিত নয়। মা বাবা যেখানে থাকবেন সন্তানদেরও সেখানে থাকা উচিত। মূল বিতর্কের উৎস একটি পুরনো নির্বাহী আদেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম পরিবর্তন করা। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায় সেই আদেশ বাস্তবায়নের সম্ভাবনাকে জোরদার করেছে। যদিও সরাসরি বৈধতা দেওয়া হয়নি, তবে এতে স্পষ্ট হয়েছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে অভিবাসী পরিবারগুলো এবং তাদের সমর্থকদের মধ্যে বাড়ছে উদ্বেগ, বিশেষ করে যদি কিছু অঙ্গরাজ্যে নিয়ম একরকম থাকে আর অন্যত্র ভিন্ন হয়, তাহলে এর বাস্তব প্রভাব কী হবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ জন বাংলাদেশিকে ঘিরে আলোচনার ঝড়। দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, তারা আন্তর্জাতিক চরমপন্থী সংগঠন আইএসের মতাদর্শে প্রভাবিত ছিলেন। নিউ স্টেইন টাইমসের প্রতিবেদনে জানানো হয়, এই গ্রুপের কয়েকজনকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে। এপ্রিল মাস থেকে সেলাঙ্গোর এবং দহর প্রদেশে ৩ ধাপে পরিচালিত হয় অভিযান। অভিযুক্তদের মধ্যে ৫ জন সন্ত্রাস বিরোধী মামলায় কোর্টে তোলা হয়েছে। ১৫ জনের বিরুদ্ধে ফেরত পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে এবং বাকি ১৬ জন এখনো তদন্তাধীন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই বাংলাদেশি গোষ্ঠী একটি উগ্রপন্থী সেল গঠনের চেষ্টা করছিল। মূল উদ্দেশ্য ছিল নিজ সম্প্রদায়ের মধ্যে কঠোর মতাদর্শ ছড়ানো, তহবিল সংগ্রহ এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করা। যদিও পুরো ঘটনা এখনো তদন্তাধীন, তবে এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক নিরাপত্তায় সচেতনতা কতটা জরুরি।